অনেকদিন হলো আমি শিকারে বের হই না। আজ ভাবছি শিকারে বের হব। খুব ইচ্ছে করছে একটা হরিণ শিকার করার জন্য। যাই, বাবাকে বলে আমি শিকারে বের হওয়ার প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ হ্যাঁ, আজই আমি শিকারে বের হব। যাই, আর দেরি করব না। বাবাকে গিয়ে এক্ষুনি বলবো বলবো করে আর বলাই হয়নি, এবং আমার শিকারেও বের হওয়া হয়নি। আমি চাই তুমি আমাকে শিকারে যাবার অনুমতি দাও। আজই আমি শিকারে যাব ভাবছি। আমি আর দেরি করতে চাই না। তা কি করে হয় মা? তুই একা একা গহীন জঙ্গলে যাবি শিকার করতে? যদি তোর কিছু হয়ে যায়? না না, তোকে একা একা জঙ্গলে শিকার করতে যেতে আমি দিতে পারি না। আর এমনিতেও তোকে আজ পাশের রাজ্য থেকে রাজকুমার বিবাহের জন্য দেখতে আসবে। আমি চাই তুই আজ রাজমহলই থাক, তুই আজ কোথাও যাস না। না না বাবা, আমি আর শিকারে যাব বলেছি তো যাব। তুমি আর বাধা দিও না তো। শিকারে বের হচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও বাবা। আর তুমি পাশের রাজ্যের রাজকুমারকেও আজ আসতে বারণ করে দাও। আমি এখনই বিবাহ করতে চাইছি না। আমি চাই আরো কিছুদিন তোমার কাছে থাকতে। আমি তোকে শিকারে বের হতে দিতে পারি, তবে আমার একটি শর্ত আছে। আমি চাই তুই একটা প্রহরীকে নিয়ে ঘোড়ায় চড়ে শিকারে বের হ। আর হ্যাঁ, তোর কথাটাই থাক তাহলে। পাশের রাজ্যের রাজকুমারকে আমি আজ আসতে বারণ করে দিই। তুই যেহেতু এখন বিবাহ করতে চাস না, আমার কাছে থাকতে চাস, তাহলে তুই আমার কাছেই থাক এখন। আমি পরে কখনো রাজকুমারকে দেখতে আসতে বলবক্ষণ। তখনই সেখানে মহারানী চলে আসে আর বলে, কি হচ্ছে কি বাবা মেয়ের মধ্যে? মা, দেখোই না, আমি একা শিকারে বের হতে চাচ্ছি। বাবা আমাকে একা একা শিকারে বের হতে দিচ্ছে না। তিনি আমার সাথে একটা প্রহরীকে পাঠাতে চাচ্ছেন। আমি চাই একাই শিকারে বের হতে। আচ্ছা, তা কি করে হয় বলো তো মহারানী? আমি রাজকন্যাকে কিভাবে একা একা শিকারে পাঠাই বলো তো? হ্যাঁ হ্যাঁ, একা একা শিকারে যেতে হবে না তোকে। তুই বরং তোর বাবার কথা মতো একটা প্রহরীকে নিয়েই যা মা। না না মা, একা একা এই শিকারে যেতে চাই আমি। আমি নিজের দক্ষতায় শিকার করতে চাই। ঠিক আছে, তুই যেহেতু নিজের দক্ষতায় শিকারে বের হতে চাস, তাহলে তুই তাই কর। শিকারের সকল প্রশিক্ষণই গ্রহণ করেছিস, তাই তোকে নিয়ে আমার তেমন কোনো চিন্তা নেই। তবে মা, তুই একটা ঘোড়া কিন্তু সাথে নিতে পারিস। হ্যাঁ মা, আমি একটি ঘোড়া নিয়েই শিকারে বের হব। আমি কোনো প্রহরীকে সঙ্গে নিতে চাই না। তুমি একটু বোঝাও বাবাকে, যাতে তিনি আমাকে একা একাই যেতে দেয়। মহারাজ, আপনি আর দ্বিধা করবেন না। আপনি তো ভালো করেই জানেন আমাদের কন্যা কতটা দক্ষ যোদ্ধা। তাই আমিও চাই সে একা একাই শিকারে যাক। আচ্ছা, এত করে বলছো যেহেতু, তাহলে আমি আর বাধা দিব না। যাও মা যাও, তুমি তাহলে এবার শিকারে বের হও। রাজকন্যা রাজা রানীর সম্মতি পেয়ে শিকারে বের হয়। মা, ও মা, কোথায় গেলে বলো দেখি? এদিকে এসো। আমি যে এবার কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যাব, তুমি আমার জন্য কিছু খাবার বেঁধে দাও, যাতে আমি সেগুলো নিয়ে জঙ্গলে গিয়ে ক্ষুধা লাগলে খেতে পারি। এই নে বাবা, তোর বাবা মারা যাওয়ার পর তোকে সব দায়িত্ব নিজের কাঁধে নিতে হলো। কি আর করবি বল, খেয়ে পড়ে তো বেঁচে থাকতে হবে। যা বাবা যা, তুই এবার কাঠ কাটার জন্য জঙ্গলে বের হয়ে যা। না হলে আবার বেশি দেরি হয়ে যাবে। তখন কাঠ কেটে নিয়ে বাড়ি পৌঁছতে তো সন্ধ্যা লেগে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ, আমি এখন বের হব, আর দেরি করব না। কাঠ কেটে নিয়ে আমাকে তো বাড়িতে ফিরতে হবে। তাহলে আমি যাই মা, জঙ্গলের দিকে রওনা দেই। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই এক্ষুনি বের হ তাহলে, যাতে তুই সন্ধ্যার আগেই কাঠ কেটে নিয়ে বাড়িতে ফিরতে পারিস। এ কথা শুনে কাঠুরিয়া সেখানে দেরি না করে কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমার শিকারে যাবার সব প্রস্তুতি গ্রহণ করা শেষ। এখন আমি চাইলে যে কোনো সময় শিকারে বের হতে পারি। হ্যাঁ, তাই করব। আমি এক্ষুনি বের হব। আর আমি যে করে হোক শিকার করেই ছাড়বো আজ। এ কথা বলে রাজকন্যা তার ঘোড়াকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে জঙ্গলের একেবারে ভেতরে গিয়ে পৌঁছয়। এই তো আমি জঙ্গলের একেবারে ভেতরে চলে এসেছি। এবার আমি আমার শিকারকে খুঁজতে পারি। এরপর রাজকন্যা এদিক ওদিক হাঁটাহাঁটি করে। তখন সে লক্ষ্য করে তার ঘোড়াটি সেখানে নেই। ঘোড়াটি সেখান থেকে চলে গেছে। সে অনেক দুঃখী হয়ে পড়ে এবং ঘোড়াটি খুঁজতে থাকে। এমন সময় সেখান দিয়ে কাঠুরিয়া জঙ্গলের ভেতরে যাচ্ছিল। তখন সে দেখতে পায় একটি মেয়ে জঙ্গলের ভেতরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কে এই মেয়েটি? কোথা থেকে এসেছে মেয়েটি? আর এই গহীন জঙ্গলেই বা একা একা কি করছে? কোথায় বা তার বাড়ি? যাই, তার কাছে গিয়ে শুনি। এ কথা বলে কাঠুরিয়া রাজকন্যার দিকে এগিয়ে যায় আর রাজকন্যাকে বলে, কে আপনি? আর এই গহীন জঙ্গলেই বা কি করেন? কোথা থেকে এসেছেন আপনি? আর আপনার বাড়ি বা কোথায়? বলুন আমাকে। আমি এই রাজ্যের রাজকন্যা। আমি এখানে শিকারে এসেছিলাম।
আমার সাথে আমার একটি ঘোড়া ছিল, কিন্তু সে কিছুক্ষণ আগে হারিয়ে গিয়েছে। আমি তাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ঘোড়াটিকে খুঁজতে যেয়ে পথ হারিয়ে ফেলেছি, যার কারণে আমি এই জঙ্গল থেকে বের হতেই পারছি না। আপনি কি আমাকে ঘোড়াটি খুঁজে নিয়ে সাহায্য করবেন, আর আমাকে কি এই জঙ্গল থেকে বাইরে নিয়ে যাবেন? আমার অনেক ক্ষুধাও লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। আমার কাছে কিছু খাবার আছে, আপনি চাইলে সেগুলো নিতে পারেন। আর আমি আপনার ঘোড়াটিকেও খুঁজে এনে দেব। এই জঙ্গলের অধিকাংশ জায়গায় আমার চেনা, তাই আমার ঘোড়াটিকে খুঁজতে বেশিক্ষণ লাগবে না। এ কথা বলে কাঠুরিয়া তার কাছে থাকা খাবারটি রাজকন্যাকে দিয়ে দেয় এবং রাজকন্যাকে অপেক্ষা করতে বলে সে জঙ্গলের ভেতরে যায় ঘোড়াটিকে খুঁজতে। না মহারানী, রাজকন্যাকে আমাদের ওভাবে একা একা যেতে দেওয়াটা ঠিক হয়নি। যদি সে কোনো বিপদে পড়ে তাহলে তাকে কে সাহায্য করবে? আর যদি সে পথ হারিয়ে ফেলে তাহলে বা সে কি করে এই রাজমহলে ফিরবে? আমার অনেক চিন্তা হচ্ছে তার জন্য। না না মহারাজ, আপনি চিন্তা করবেন না। আমাদের কন্যা অত্যন্ত সাহসী এবং সে অনেক ভালো যোদ্ধা, তাই আমার মনে হয় তার কোনো বিপদ হবে না। তুমি যাই বলো মহারানী, আমার রাজকন্যার জন্য অনেক চিন্তা হচ্ছে। আমি চাই একটা প্রহরীকে তার সাহায্যের জন্য পাঠাতে চাই, যাতে রাজকন্যা কোনো বিপদে পড়লে তাকে যেন প্রহরীটা সাহায্য করতে পারে। তাহলে আপনি তাই করুন, আপনি একটি প্রহরীকে রাজকন্যাকে সাহায্য করার জন্য পাঠান। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। না জানি রাজকন্যা জঙ্গলের গভীরে কি অবস্থায় আছে। খুঁজে পেয়েছেন কি আপনি আমার ঘোড়াটিকে? না, আমি জঙ্গলের চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, তবে ঘোড়াটিকে আমি কোথাও খুঁজে পেলাম না। আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনি সেখান থেকে রাজমহলে ফিরে যেতে পারবেন। কাঠুরিয়ার কথা শুনে রাজকন্যা মনে মনে ভাবে, আসলেই তো ছেলেটি অনেক সৎ এবং অনেক ভালো। আমি যে তার মায়ায় পড়ে গেছি। একটা মানুষ এত ভালো কি করে হয়? কি ভাবছেন কি রাজকন্যা? চলুন আমার সাথে, না হলে আবার দেরি হয়ে যাবে। এই তো সন্ধ্যা হয়ে গেল বলে, এখন আমাদের এই জঙ্গল থেকে বাইরে যেতে হবে। না না, কিছু ভাবছি না, চলুন তাহলে আমরা এবার জঙ্গলের বাইরে যাই। এ কথা বলে রাজকন্যা কাঠুরিয়ার সাথে জঙ্গলের বাইরে চলে যায় আর কাঠুরিয়া রাজকন্যাকে তার বাড়িতে নিয়ে যায়। মা, ও মা, এই যে দেখো কে এসেছে, দেখো। কে এসেছে বাবা? এই মেয়েটি কে? মা, ইনি আমাদের রাজ্যের রাজকন্যা। মা, রাজকন্যা গভীর জঙ্গলে তার পথ হারিয়ে ফেলায় সে জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারেনি। তখন তার সঙ্গে আমার দেখা হয় এবং আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তা বেশ ভালোই করেছিস বাবা, ভিতরে এসো, বাইরে আর থেকো না। না না, আমি এখন আর ভিতরে যেতে পারবো না। আমি অন্য কোনো আরেকদিন আসবো। বাবা হয়তো বা ওদিকে আমার খোঁজ না পেয়ে আমার জন্য অনেক চিন্তা করছেন। আমি এবার রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে যেতে চাই। এ কথা বলে রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে যায়। মা, কোথায় ছিলি তুই? আমি তোর জন্য অনেক চিন্তা করছিলাম। আমি জঙ্গলের প্রহরীকে পাঠিয়েছিলাম, সে তোকে কোথাও খুঁজে পায়নি। সে তোর ঘোড়াটিকে খুঁজে পেয়ে আমার কাছে নিয়ে এসেছে ঘোড়াটিকে। তোর খোঁজ না পাওয়ায় আমার অনেক দুশ্চিন্তা হচ্ছিল। যাই হোক, তুই ফিরে এসেছিস, এতেই আমি খুশি। বাবা, আমি জঙ্গলের ভেতরে হারিয়ে গিয়েছিলাম। তখন একজন সৎ কাঠুরি আমাকে জঙ্গল থেকে বাঁচিয়ে নিয়ে আসে। আমি তার প্রেমে পড়ে গেছি বাবা। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে বিবাহ করতে চাই। যে তোর প্রাণ বাঁচিয়েছে সে আমার কাছে রাজপুত্র থেকেও অনেক দামি। তাই তুই যা বলবি তাই হবে রে মা। মন্ত্রী, তুমি সেই কাঠুরিয়াকে খবর দাও, আমি আমার রাজকন্যার বিবাহ তার সাথেই দিতে চাই। এরপর মহারাজ নিজে গিয়ে কাঠুরিয়ার সাথে রাজকন্যার বিবাহ দেয় এবং তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।